ওই হুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির এলাকা দিয়ে একটা লোক যাইতেছে বাবা, রাতের বেলা স্বর্ণের একটা তলি নিয়ে রওনা করছে। জঙ্গলের কিনারে যখন গেছে মনে মনে কয়, এটা তো হুজাইল ডাকাতের এলাকা, আমার স্বর্ণটা তো নিবে, আমারও মারবে। এর চেয়ে ভালো জঙ্গলে ডুইকা লোকা রাতটা কাটাইয়া সকালবেলা বাড়ি রওনা হব। জঙ্গলে যখন ঢুকছে দেখে বাবা আবা পরিধান অবস্থায় এক লোক পাগড়ি পরিধান নামাজের বিছানা নিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবার নামাজ পড়তেছে। ওই প্রতীক লোকটা মনে মনে কয়, যদিও ডাকাতের এলাকা, এই এলাকা একজন আল্লাহওয়ালার এলাকা, এখানে রাতের বেলা ওই আল্লাহওয়ালা নামাজ পড়তেছে। জানিয়া রাখেন পাঁচ জিনিস একত্রে করলে আল্লাহর ওলি হওয়া যায়। এক নম্বর, কোনো গুনার কাজ করব না, এই মর্মে অঙ্গীকার করতে হবে, এই মর্মে ওয়াদা করতে হবে, আমার জীবনে আমি গুনাহ করব না। গুনাহ কি? আমরা তো কয় ঠিকই, কিন্তু বেরিয়ে গুনার নেতৃত্ব দেয়। মসজিদে বেরিলে বেটা সামনের কাতার, পিছে মসজিদটি বেরিলে শয়তানের হেডমাস্টার। কথা কনা হয় কি না? হেডমাস্টারই করে শয়তানের। আবার আগের কাতার মসজিদে গেল, মন্দিরে গেল, সব জায়গায় গেল। এটা হতে পারে। আমরা মুসলমান এমন সুরত ধরছে, এবারে মুসলমান কইতেও ভুল হয়, না কইলেও ভুল হয়। এক বেচারা মসজিদের ভিতরে এক পা, বাহিরে এক পা। আপনারা কোন ভিতরে না বাহিরে? কন্যা পা দে একটা বাইরে, ভিতরে কইলে ভুল হইব, বাইরে কইল ভুল হইব। ভিতরে কইলে কি ভুল হবে, বাইরে কইলেও ভুল হবে। আর মুসলমানের সুরতটা এমনই ধরছে, মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল হয়। মতের তুফান আসবে যখন, নবী গো আমরান, দেখা দিয়া বাঁচাইও, দেখা দিয়া বাঁচাইও, ইমান আমরা নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ আল্লাহ। মদিপুর ইসলামী যুব সংঘের উদ্যোগী দোয়া ও ওয়াজ মাহফিলের সদবাজন সভাপতি এম এ জিমিউর রহমান চৌধুরী সাহেব, সম্ভবত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলিবাজার 2 কোলাউড়া। আজকের প্রধান বক্তা মৌলানা মুফতি শেখ হোসাইন আল কাদরি, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল মাদ্রাসাতুল মদিনা সিলেট। বিশেষ অতিথি ছিলেন আমার পূর্বে, যিনি মূল্যবান নসিহত পেশ করেছেন আমার স্নেহের মৌলানা হাফেজ শায়ের কারি তাজুল ইসলাম আখন্দি ইরফানিয়া দরবার শ্রী ভৈরব। অনেকের নাম আছে, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাচ্ছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার অনেক কাজ আছে, যে কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম কি বাড়ে না। যেমন জায়গা ছিল গর্ত, মাটি ফেলে দিছে, জায়গার দাম বেড়ে গেছে। খেয়াল করেন, মুচি সাহেব জুতা বানায়, যে যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে, কিন্তু মুচির দাম বাড়বে না। জুতা একটা 10,000 বিক্রি হয় কি না? কিন্তু যিনি বানাইছে তিনি যা ছিল তাই। তার মানে কাজের দাম বাড়ছে, ব্যক্তির দাম বাড়ে নাই।
মিস্ত্রি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে বিল্ডিংয়ের দাম বাড়বে, কিন্তু মেস্তুর পরিকল্পনা মন্ত্রী হতে পারবে না। মেস্তুর কি মেস্তুরি, তার মানে কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। দুনিয়ার একটা কাজ আছে যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা হলো আল্লাহর গোলামি, ইবাদত। যে যত বেশি করে তার দাম তত বাড়ে, তার দাম কত কি বাড়ে। তাহলে আমরা এটা বেশি কম করব না কম করব? বলেন, বেশি করব না কম করব? বেশি করে করব, করলে আমাদের দাম বাড়বে। আমাদের দাম কি? টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। বাবাজি এলেম ওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে। বন্ধু তত কি বাড়ে? টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। এলেম ওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে। কন্যা সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন ভালো করে, আগে বাবা টাকা ছিল না, নিরাপত্তা লাগতো না। রাতে 3টা 4টায় নিজে হেঁটে হেঁটে একা যেতে পারতো। যখন টাকা হলো, রাস্তা দূরের কথা, নিজের ঘরেও ঘুমাইতে তার ভয় হয়। কেসিট লাগাইয়া বেটায় 8-22 মারে কি না, মানে টাকায় দুশ্মন বাড়ছে। টাকা কি, কিন্তু এলেমলার বন্ধু বাড়ে। এলেমলার কি, খেয়াল করেন ভালো করে। 5 জিনিস একত্রে যে ব্যক্তি করবে, 5টা জিনিস একত্রে যে ব্যক্তি কাজ করতে পারবে, 5 নম্বর কাজ যখন করে ফেলবে, আমার আল্লাহ তার নামটা ওলি দপ্তরে উঠে দিবি। কার দপ্তরে? ওলি আউলার শানে বলার জন্য বলছি, বলতেছি। আমরা ওলি হতে চাই, চাননি আপনারা? ঈমান আনার পরে যারা নেক কাজ করে সবাই ওলি। সবাই কি ওলি? ঈমান আনছে, নেক আমল করে ওলি, ও কি ওলি। তবে 1 ক্লাসের না, প্রাইমারি স্কুলের ছাত্র বৃন্দাবন কলেজে। আপনাদের সরকারি কলেজের নাম কি? এই কলেজের ছাত্র, হ্যাঁ, তাহলে 2 ছাত্র এক নেই, নাম তো ছাত্র, নাম কি? তফাৎ আছে আকাশ পাতালে। ঠিক অলিরও স্তরের আকাশ পাতাল ব্যবধান আছে। আমরা ঈমান আনার পরে যে নেক আমল করে বলি, কিন্তু ওই আমলকে সাধনা করে উচ্চ মঞ্জিলে পৌঁছে গেলে সফল, প্রথম একদম উচ্চ দরজার ওলি হয়ে যাবে। জোরে কর আমার প্রাণের বাবা দিনারে। যুবকেরা, তরুণেরা, এলাকার মা বোনেরা, ভালো করে শুনে নাও। বাড়িতে স্বামী বসে আছে, বলে দাও স্বামীরে, আজকে তো জ্বর, তোমার সুযোগ আছে মাহফিলে, আগামী বছর না হতে পারে, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকতে পারো, আফসোস করলো না, আসা সম্ভব হবে না। হয়তো কবরে মাটির নিচে চলে যেতে পারো, সেখান থেকে উঠে আসা সম্ভব হবে না। তখন আফসোস করতে পারবা, আসতে পারবা না। আসার আজকে সুযোগ আছে। বসছেন সগীরা গুনাহ ক্ষমা হয়ে গেছে। সগীরা গুনাহ কি বাড়ি, যারা শয়তানের দোকায় পড়ে রে, শয়তানের দোকায় পড়ে দুনিয়াটা কাটাই সরে হাসরের মাঠে যখন তুমি জাহান্নামী হয়ে যাবা, জাহান্নামী যখন হয়ে যাবা, তখন সব জাহান্নামীরা ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবি। বলবে, আল্লাহ, ইবলিসের কথা শুনে আমরা জাহান্নামী হয়ে গেছি। আমার আল্লাহ সব জাহান্নামীকে হাঁটাইয়া জাহান্নামের মেইন গেটের দরজায় নিয়ে যাবেন, আর জাহান্নামের মেইন গেটের উপরে আগুনের শিকার উপর ইবলিসকে আল্লাহ দাঁড় করাইয়া দিবি। কির উপর? আগুনের শিকার উপর ইবলিসকে দাঁড় করাই দিবি। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। তখন আমার আল্লাহ বলবেন, ইবলিস, তুমি আমার বান্দা
কেন জাহান্নামী বানাইলা রে? ইবলিস বলবে, আল্লাহ গো, ও মালিক, তুমি তাদেরকে খাওয়াইছ, কিন্তু আমি তাদেরকে খাওয়াই নাই। তুমি তাদেরকে বাঁচাইছ, আমি তাদেরকে বাঁচাই নাই। তুমি কথা বলার ক্ষমতা দিয়েছ, আমি দেই নাই। বর্ষার সময় কত রকম মাছ দিয়েছ, বর্ষার সময় কত রকম মাছ দিয়েছ, শুকনার সময় কত রকম সবজি দিয়েছ, কত রকম ফল খাওয়াইছ, বিনা টাকায় শ্বাস দিছ আর নিছ, কিন্তু তারা আমি কিছু দিই নাই, আমার পিছ ছাড়ে নাই। তুমি সব দিয়েছ, তোমার কথা শুনে নাই। এগুলা আমার মুরিদ, আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এইভাবে কব ঢেন ঢেন টেন টেন করে ঘুরছে আল্লাহ, এরা আমার মুরিদ, আমার সাথে দিয়ে। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এ জাহান্নামীরা, সত্যই কি রে তোমরা ইবলিসের কথা শুনেছ? তখন জাহান্নামীরা কোনো কথা বলবে না, মাথাটা নত করে ফেলবে, মাথা আল্লাহর সামনে নত করে ফেলবে, নত করে ফেলবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, ওদেরকে পিটায়া পিটায়া হেসকায়া শিকল বাঁধিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। তাহলে বাবা আল্লাহর কথা শুনতে হবে। এই প্যান্ডেলের ভিতর জান্নাতের বাগান, রাস্তা না, কতক্ষণ টিকি না। এরপরও কিছু লোক রাস্তায় দাঁড়িয়ে আছে, ওরা এই জিনিস স্বাদ লাগতেছে, এইখানে দাঁড়িয়ে থাকে। বাবা তোমার তো কোনো লাভ নাই, বাড়ি গিয়ে ঘুমাও না, এখানে দাঁড়িয়ে থাকার তোমার কি দরকার রয়েছে? বাড়িতে লেপের তলে ঘুমালে আরাম পাইবা, এইখানে বসলে সব পাইবা। রাস্তায় গাড়িয়ে ঢেন ঢেন টেন টেন মারে লাভ আছে? লাভ নেই। অযথা দরকার নাই তো আপনারা চলে যান, কি দরকার লাগছে রাস্তায় দাঁড়িয়ে? এখানেও শুনতেছেন, লেপে বসেও শুনবেন, এর দরকার কি? বসলেন বেহেশতের বাগানে, বসেন, স্বাদ গ্রহণ করেন। আমি তো বেশি কথা লম্বা বলবো না, তাবারও কাছে দেওয়া হবে, মোনাজাত হয়ে যায়। আমরা সকলে ঢুকে পড়ি, বসে পড়ি। মারহাবা কর, জোরে কর। আমার প্রাণের দুস্থ বুজুর্গ জানিয়া রাখেন পাঁচ জিনিস একত্রে করলে আল্লাহর ওলি হওয়া যায়। এক নম্বর, কোনো গুনার কাজ করব না, কোনো গুনার কাজ করব না, এই মর্মে অঙ্গীকার করতে হবে, এই মর্মে ওয়াদা করতে হবে, আমার জীবনে আমি গুনাহ করব না। গুনাহ কি? আমরা তো কয় ঠিকই, কিন্তু বেরিয়ে গুনার নেতৃত্ব দেয়। মসজিদে বাড়িলে বেটা সামনের কাতার, পিছে মসজিদটি বাড়িলে শয়তানের হেডমাস্টার, কথা কথা হয় কি না? হেডমাস্টারই করে শয়তানের। আবার আগের কাতার মসজিদে গেল, মন্দিরে গেল, সব জায়গায় গেল। এটা হতে পারে, হতে পারে। আমরা মুসলমান এমন সুরত ধরছে, এবারে মুসলমান কইতেও ভুল হয়, না কইলেও ভুল হয়। এক বেচারা মসজিদের ভিতরে এক পা, বাহিরে এক পা। আপনারা কোন ভিতরে না বাহিরে? কন না, পা দিয়ে একটা বাইরে, ভিতরে কইলে ভুল হইব, বাইরে কইলেও ভুল হইব। ভিতরে কইলে কি ভুল হবে, বাইরে কইলেও ভুল হবে। আর মুসলমানের সুরতটা এমনই ধরছে, মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল হয়। কতক্ষণ ঠিক কিনা? আমরা এই খাইসলত ধরছি। এক নম্বর বাবাজি, গুনার কাজ করব না। দু নম্বর, ফরজ ইবাদত ছাড়বো না। তিন নম্বর, ওয়াজিব ছাড়বো না। চার নম্বর, সুন্নতে মুআক্কাদা ছাড়বো না। পাঁচ নম্বর, নফল ইবাদত ছাড়বো না। ধারাবাহিকভাবে একসাথে যদি 5টা কাজ করতে পারেন, আল্লাহর ওলি হবেন। 4টা করবেন, আল্লাহর বান্দা হবেন। যদি গুনার কাজ ছাড়েন, ফরজ ধরেন, ওয়াজিব ধরেন, সুন্নতে মুআক্কাদা ধরেন, 4টা হয়েছে, সাথে সাথে আপনি আল্লাহর বান্দা হয়ে গেছে। বন্ধু হন নাই। বন্ধু কি? বন্ধু হতে হলে বাবা, ও বাবাজি, বিনা স্বার্থে ইবাদত করতে হয়, নিঃস্বার্থে ইবাদত করতে হয়, তখন বন্ধু হওয়া যায়। দেখো বাবা, গুনার কাজ ছাড়বো জাহান্নাম থেকে বাঁচার জন্য, তার মানে জাহান্নাম থেকে বাঁচবো।
ফরজ ছাড়ব জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফরজ ধরব জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওয়াজিব ধরব জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুন্নতে মুআক্কাদা পড়ব দয়াল নবীর সুপারিশ পাওয়ার জন্য। নবীর সুপারিশ, নবীর সুপারিশ পেলে বেহেশতি হয়ে গেছেন। নফলের তো আর দরকার আছে? দরকার আছে ওলি হইতে গেলে। কি হতে গেলে? বন্ধু। বন্ধু যখন আপনি সুন্নতে মুআক্কাদা পড়ে বাবাজি নফল ইবাদত শুরু করে দিবারে, আল্লাহ বলেন ফেরেশতারা রে 4টা কাজ করেছে তার সাথে জান্নাতের মেহমান হওয়ার জন্য, কিন্তু এই কাজটা না করলো জান্নাতে যাইতো রে। কিন্তু এখন নফল সিজদা করেছে, ইবাদত করেছে আমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আমার ওই বান্দা বান্দিকে আমার সাধারণ বন্ধু হিসাবে ঘোষণা করে দিলাম। সাধারণ বন্ধু হিসাবে ঘোষণা করে আল্লাহ সাধারণ বন্ধু বানায় দেয়। কি বন্ধু বানায় রে? সাধারণ বন্ধু। আল্লাহ বলেন আমার বন্ধু একজন, যিনি আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো বন্ধু নাই, বন্ধু আমার একজন, আর কোনো বন্ধু আমার নাই। তবে জানিয়া রাখি, জানিয়া রাখো, ভালো করে জানিয়া রাখো, যদি তোমাদের জীবন আমার বন্ধুর আদর্শে আদর্শবান বানাতে পারো, আমার বন্ধুর দাড়ি যদি তোদের মুখে লাগাতে পারো, আমার বন্ধুর পাঞ্জাবি যদি তোদের পরনে লাগাতে পারো, আমার বন্ধুর টুপি পাগড়ি তোদের মাথায় লাগাতে পারো, ওই সুরতটা আমার পছন্দের, তখন আমি তোদেরকে আমার সাধারণ বন্ধু বানায় দেই। কি বন্ধু বানায়? সাধারণ বন্ধু। আপনার একটা বন্ধু আছে, তারে স্যার আপনার কোনো কাজ হয় না। কি হয় না? হয় না। আপনি সৌদি গেছেন হজ করতে গিয়ে বলছেন তার মতনই একটা বন্ধু, বলেন তারে দেখতে আপনার ভালো লাগে না খারাপ লাগবে? ভালো লাগবে। আপনি বলেন ভাই তোমার মতন আমার একটা বন্ধু আছে, তুমিও আমার বন্ধু। বন্ধু না মতো বন্ধু? কত কানা মতো, অর্থাৎ ওইটা তার পছন্দ হতে তারা তার সাধারণ বন্ধু বানাইছে। আল্লাহ কয় আমার বন্ধু আর নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই। ওই বন্ধুর সুন্নতি নববীর আদর্শে চেহারা রঙে রঙিন যারা হবে তাদেরকে আমার সাধারণ বন্ধু বানায়। সুবহানাল্লাহ কর না, আর জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, ওলি যারা হয়েছেন বাবা, তারা মানুষকে ওলি বানাইছে, তারা ব্যবস্থাপত্র দিয়েছে মানুষকে, আত্মার চিকিৎসা দিয়েছে, মানুষকে জান্নাতি বানায় দিছে। বাবাজি তারা আগুনের ভিতরে হাত ঢুকাইছে, তাদের হাত আগুন পোড়ায় নাই। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি এক অগ্নি পূজারী, কে বলেন অগ্নি পূজারী, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও সামন। অগ্নি পূজারী বলে হাসান আমি অনেক বুড়া হয়ে গেছি, এখন কালেমা পড়ে আমার লাভ হবে কি? বলবে কালেমা পড়তে দেরি, তোমার জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না রে। সুবহানাল্লাহ। কালেমা পড়তে দেরি, গুনাহ মাফ হতে দেরি হয়। মন ডেকে বলে হাসান, ও হাসান কালেমা বললাম, আমি তো এখন ইবাদত করতে পারবো না, অনেক বুড়া হয়ে গেছি, তা তো লাভ হলো না। আল্লাহ হাসান বসছি কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। হায়াত যদি নাও পাও কালেমার সাথে সাথে মরে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বেহেশতি বানায় দিবে। বল ঠিক আছে হাসান, এমনি হবে না রে, কালেমা বললে জান্নাতি এটা কাগজে লিখে দিতে হবে। আল্লাহু আকবার বলেন না, কাগজে লিখে দিতে হবে। আল্লাহর ওলি হাসান বসরি সাথে সাথে কাগজে লিখে দিয়েছেন, নবীর হাদিসও লিখে দিয়েছেন, কালেমা পড়ছেন জান্নাতি লিখে দিয়েছে। ওই সমন কালেমা পড়ে মুসলিম হয়ে গেছি। আর কাগজখানা হাতে নিয়ে হাসান
ওই কাগজ আমার হাতে নয়, আপনার কাছে আমি আমানত রাখতেছি। ওই দিন যেদিন আমি হাসান বসরি, যেদিন আমি সমন মরে যাব, সেদিন আমার কাফনের ভিতর ওই কাগজটা ঢুকায় দিবা। ওই কাগজ কবরে আমার দলিল হবে, মিজানে আমার দলিল হবে। ওই কাগজ জান্নাতে যাওয়ার আমার দলিল হবে। মুনকার নাকি কবরে যখন আসবে আমি কাগজ ধরে দিব, হাসান বসরি বলেছে জান্নাতি। আরো জোরে কর। ওলিগণ এইভাবে দিনের কাজ করেছেন, এইভাবে দিনের কাজ কি করেছেন। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাহ যেদিকে ওনার শ্বাসের বাতাস গিয়েছে, যার দেহে লাগছে সেও কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে, সেও কালেমা পড়ে কি মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে। ওলি যারা ছিলেন বাবাজি, রাত্রে ঘুমাতেন নারী, তারা তাহাজ্জুদ পড়তেন। 12 বছর বাজি জঙ্গলে কাটিয়ে দিচ্ছেন, বহু বছর কাটিয়ে দিচ্ছেন। এমন বুজুর্গ অলি আছে যারা ঘর বাড়ি ছাড়িয়া জঙ্গলে চলে গেছে, আর আজকে তোমার আমার ঘর মাহফিলে যাইতে দেয় নাই। তাহলে তুমি অলি মাগনা অলিও যায় নাকি? বিড়ি খেয়ে খেয়ে অলিও যায়? একটার ফুন্দ আরেকটা টানে, বাপও টানে, ফুলার টানে, কতক্ষণ টানে না। বাপে ফুলারে লইয়া বিড়ি নিয়ে আয় গিয়া, ফুলার আমার বাপরি খায়, পারিবারিক শিক্ষা। হেও টানে, দেখি বাবা কেমন লাগে, ফুক কাটা কতক্ষণ টানে কিনা। বেচারা বিড়ি খায়, আমার খজুর আমার ফুলাটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে, কি নষ্ট আমি করছে? বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। অথচ নিজের হাতে বিড়ি টানতেছে, আমার কয় ফুলা বিলে নষ্ট হয়ে গেছে। আমি কই যে তুমি খাইতেছো, তো নষ্টর ঘরে নষ্ট হয়েছে। কথা খানা নষ্টর ঘরে হে কোন বিড়ি ফালায় কয় সব ভনাসিস, আর জায়গা পাইছি না কইতাম। ফালায় কি কয়, ফুলা নাকি বিড়ি খেয়ে নষ্ট হয়েছে, হে টানতেছে। কি ভাই আমার খেয়াল করেন, ভালো করে, সিগারেট খাবেন না বাবা। যিনি সিগারেট খায় বাবাজি জাহান্নামের মুখে আগুন, তার মুখে আগুন। বিড়ি যারা খায় তাদের মুখে আগুন, বাবা জাহান্নামের মুখে আগুন হবে। তোমার মুখ আর জাহান্নামের মুখ এক মুখ হয়ে গেল। 2 নম্বর বাবাজি সূরা বাকারা আয়াত আছে, আল্লাহ বলেছেন তোমার জীবনকে মরণের দিকে ঠেলে দিও না, আত্মহত্যার দিকে ঠেলে দিও না বাবাজি। আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। ধূমপান কি মৃত্যু ঘটায় দেয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফুলা কইতেছে খাইস বেটা, হ্যাঁ স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। তাহলে যে সিগারেট খায় ইচ্ছা করে মরণ ঘটায়, এই কথা করে কিসে রাস্তায় কে কথা কয়? এদেরকে আউট করো না, কিন্তু ওদেরকে কিন্তু আউট করেন। একজন কি রাস্তা যারা আছে আউট করে দেন এইখান থেকে। এখানে যারা রাস্তা আছে আউট করেন, তাদেরকে বলেন একটু দূর যাইতো তারা। আপনারা যারা রাস্তা আমার মাহফিলে বিপরীত আছে একটু দূর গিয়ে কথা বলেন, এখান থেকে না, ওই মেন রোডের পারে যান, নতুবা ওই পাশে যান। আমি বলবো না আপনাদেরকে আসার কথা, যে আসার এমনি আসে, কথা কনা। যে জান্নাত চায় সেই পায়, যে আম খাইতো চায় সে গাছ উঠবো, পারবো, খাটবো, খাইব। গুড়া তো আম খাইতাম রে কয়ে কেমতের আগে খাওয়া যাইব, যাইতো না। তাহলে সিগারেট মৃত্যু ঘটায় দেয়, নিজে নিজে মরণ ঘটানো হারাম। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, নবী বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয়, জিনিস খাওয়া, এই জিনিস কম খাওয়া হারাম। যারা জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখছি, তারা বলছে একসাথে যদি একটার পর আর একটা 10টা খায় মাতাল হয়ে যায়। মাতাল হলে বাবা বুদ্ধি ঠিক থাকে না রে, ঠিক থাকে। রাগ করতেছেন নাকি? রাগ করেন না, সাপ সত্য কথা বলছি। খান ঠিক আছে, চেষ্টা করেন সত্য মেনে নেন, আস্তে আস্তে সারার চেষ্টা করেন। গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। বিড়ি খাইয়া অলি হন যেত না, বিড়ি খেয়ে কেউ যেত না, অলি হন যেত না।
মরণের সময় কলেমা নসিব কঠিন হইব। কালেমা নসিব হ কি? কারণ দুর্গন্ধ, সেখানে আগুন, রহমতের ফিরিস্তা আসবে না। রহমতের ফিরিস্তা কি? যদি টানার অবস্থায় আজরাইল ধরে ফেলে, সুযোগ নাই মান নিয়ে মরা। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, বাবাজি মাতাল হলে মাথা ঠিক থাকে না রে। 3 মতকুর এক পুকুরের পারে মদ খাইছে, ঠিক মতে যখন মাতলামি হইছে, একটা আরেকটার কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব রে। কি কয়? পুকুরে আগুন লাগলে আরেক মাতালে কয় দেখোস না পুকুরে কত বড় বট গাছ, ওই বট গাছ উঠতে যাইব গা। আরেক মাতালে কয় দূর যাক, বট গাছও মাছ উঠে না, বট গাছও গরু উঠে। তাহলে মেজাজ ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, মা চিনে না, বউ চিনে না। কতক্ষণ ঠিক কিনা? বিড়ি যে খায় পুরাটা অপচয়, মুখে দুর্গন্ধ, পাঞ্জাবি দুর্গন্ধ, বিড়িতে পাঞ্জাবি 36 খানা। কতক্ষণা বালিশে দুর্গন্ধ, নামাজও গেলে পাশের মুসল্লি বিরক্ত। অযথা এক মমিনকে কষ্ট দিলে আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়। ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারা। ফিরিস্তা কষ্ট দেওয়া কি? ধরবেন না, খাবেন না, সফলতার উচ্চ মাকামে যেতে হবে বাবাজি। এক ব্যক্তি বলে হুজুর শুনেছি আগুন থাকলে নাকি ফিরিস্তা আসে না, এই জন্য সিগারেট খাওয়া আমি ছাড়ি না। আমি আগুন ধরে রাখবো, আজরাইল জীবন আসবে না, আমি মরব না। কি হতো না? মরতো না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহ বাস করতে গিয়েছিলেন এক খ্রিস্টানের সাথে। এবার একটা কুকুর নিয়ে আইছে। কি নিয়ে আইছে? কুকুর নিয়ে আইছে। উনি জিজ্ঞাসা বেটা বাস করতে আইস, কুত্তা নিয়ে আইস? তোমার নবী কইছে কুকুর যেখানে ফিরিস্তা নাই সেখানে। ফিরিস্তা তো আজরাইল, কুত্তা নিয়ে ঘুরে আইতো না, মরতাম না, আইতো না। উনি কয় তাহলে তোর দেশের কুকুর মরেনি? মরে। তুই মরার সময় কুত্তা মারার ফিরিস্তাই। কুত্তা মারা মরতে হবে বাবা। তোমার মুখে যদি সোলার আগুনও ধরো মরবে, কিন্তু রহমতের ফিরিস্তা আইতো না। আর রহমতের ফিরিস্তা না এলে ইমান নিয়ে মরা যাবে। আমার প্রাণের বাবাজি খেয়াল করে ভালো করে, আমাদের আকাবির বুজুর্গানে দিন বাবাজি নবীর সুন্নতে আদর্শে এমন ভাবে চলতেন। নিয়ম হলো বাবা ইসলামের বিধান, মাথা নত করে রাস্তা দিয়ে হাঁটবো। তারা হাঁটতে হাঁটতে গাড় পর্যন্ত বাঁকা করে দিয়েছিলেন, গাড় পর্যন্ত বাঁকা করে দিয়েছিলেন বাবাজি। আল্লাহর ওলি বাবাজি বাইজিদ বুস্তামির নাম শুনেছেন বাবাজি। 12 বছর পর্যন্ত জঙ্গলে ইবাদত করেছেন, জঙ্গলে 12 বছর পর্যন্ত সেখানে উনি ইবাদত করেছেন, বন্দেগী করেছেন। 12 বছর ইবাদত করার পরে 12 বছর আমার আল্লাহ তারে খাওয়াইছে। খাওয়ানোর মালিককে আল্লাহ কয়। আল্লাহ 12 বছর বাইজিদকে ফ্রি খাবার দিয়া খাওয়াইছে। সুবহানাল্লাহ। আর জোরে 12 বছর যখন হয়ে গেল মনে মনে বলে 12 বছর সাধনা করেছি আমি বাইজিদ, আর সেখানে থাকবো না, এখন লোকালয়ে যাব, জনসম্মুখে মানুষের সামনে যাব, আর দয়াল নবীর কালেমার দাওয়াত দিব, হেদায়েতের দাওয়াত দিব। বাইজিদ বুস্তামি মনে মনে কয় 12 বছর ইবাদত করে কেমন ফাওয়ার হইছে, একটু আকাশের দিকে তাকায় দেখি। উনি আকাশের দিকে তাকাইছে বাবা, গাছের মধ্যে একটা কাক ছিল বাবা। কাকটার সাথে সাথে ওনার চেহারার মধ্যে পায়খানা করে দিছে। কি করে দিছে? চেহারায় পায়খানা নিক্ষেপ হয়েছে। চেহারায় পায়খানা কি নিক্ষেপ হয়েছে। মনে মনে বলে আরে 12 বছর পরে আকাশের দিকে তাকাইলাম আর কাক বুঝি পায়খানা করে দিল বাবা। এখন পানি পাবো কোথায় রে, কাপড় পাবো কোথায়, চেহারা কেমনে পরিষ্কার করব? এখানে তো কোনো পানি নাই, মুখের মধ্যে পায়খানা দিয়ে দিছি। তখন বাইজিদ বুস্তামি রাগ হইয়া কাকের দিকে তাকাইছে আর কয় কাকরি আমার যদি এই 2টা ডানা থাকতো তোরে আয়া ধরতাম, তোর নাম ভুলাই দিত। কি বলাতাম? কি বলাতাম? পায়খানা করার স্বাদ মিটে তোরে দিতাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কাকের দিকে তাকাইছে বাবা।
রাগ হয়ে যখন তাকাইছি, কাকের গায়ে আগুন জ্বরে পুরে সারকার হয়ে জমিনে পড়ে গেছি। আল্লাহু আকবার বলে। মনে মনে বলে বাবা বালা পাওয়ার হইছে, ভালো দেখি পাওয়ার হয়েছে। রাগ হয়ে তাকালে কাক জ্বলে যায়, আঙ্গার হয়ে যায়। এত পাওয়ার হয়েছে, কাক জ্বালায় দিছি, আর জঙ্গলে থাকবো না, এখন লোকালয় মানুষের কাছে চলে যাব, আর নবীর উম্মতদেরকে দাওয়াত দিব। তারা যদি ইসলাম পালন না করে রাগ করব, তাদেরকে জ্বালায় দিব। কয়েকটা জ্বালাই দিলে সবাই ভালো হওয়ার জন্য দৌড়াবে। কি বাবুজি, কয়েকটারে বোল্টিং মারি আর জলে সারকার হয়। এরপরে আমি যখন কম চল নামাজে, আর কইতো না যাইতাম না নামাজে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ হুজুর বেনামাজির ওয়াজ করছিল, কিছু সুতা প্যান্ডেল থেকে খারে গেছে, হুজুর আমরা বকলেন খেন। কি কয়? বকলেন খেন। হুজুর এখন বেকায় দেনা বিদেশি মেহমান কি কইতো, ক বাবা তোমরা কইছি না তো, ক না আমরারে কইছেন, আমরা নামাজ পড়ি না। ক বাবা তোমরা কি ঈদের নামাজ পড়ো, জুম্মার নামাজ পড়ো না? ক জুম্মা পড়ি তো। ক তোমরা বেনামাজি না জুম্মার নামাজি। কেন নামাজি? জুম্মার নামাজি। আরো কিছু রয়েছে এরা, আমরা জুম্মাও পড়ি না। কেরে গালি দিলে কন? ক বাবা তোমরা কইছি না, তোমরা তো ঈদ নামাজ পড়ো না? ক পড়ি তো। তোমরা বেনামাজি না ঈদ নামাজি। কি নামাজি? আরো কিছু আমরা ঈদও পড়ি না। হ্যাঁ বলে কিতা পড়ো মিয়া, জানাজা পড়ছো না জীবনে? খ পড়ছি। ও তোমরা বেনামাজি না জানাজার নামাজি। এরকম ফাক্কা নামাজির অভাব, কথা অভাব আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বাবাজি জঙ্গল থেকে বের হয়ে মানুষ যেখানে আছে রওনা হয়েছেন। হাঁটতে 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 6 মাস হাঁটছেন। 6 মাস পরে এক জায়গার মধ্যে হঠাৎ করে আসরে আজান পড়তেছে, প্রতিদিন নামাজ পড়তেছেন। যখন মানুষ সম্মুখে চলে আসছেন, পানি আছে এমন জায়গায় চলে এসেছেন, তখন আসরে আজান পড়ে গেছে। মনে মনে বলেন এখন তো পানি পাওয়া যাবে, আমি অজু বানাইয়া আসরের নামাজ আদায় করব। একটু চিল্লায় বলে মারহাবা। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার বেকারি, দয়া করো। আসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার বেকারি, মায়া। আমার প্রাণের বাবা দিয়ারি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখলেন একটা বাড়ি দেখা যায়, ভাবলেন বাড়ির সামনে যায় বলবে একটু পানি দিবে হুজুর পানি। এইদিকে আসরের সূর্য ডুবে ডুবে শেষ দিকে চলে এসেছে। উনি বাবা বাড়ির সদর গেটে দাঁড়ালেন। ইসলামের বিধান হলো কারো বাড়িতে যদি কেউ প্রবেশ করতে চান, সদর গেট থেকে বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে কারো বাড়িতে প্রবেশ করা জায়েজ নাই, হারাম। প্রবেশ করা কি? আর তুমি যদি হারাম বাবাদি করো, গুনাহ করি বাড়ির ভিতর প্রবেশ করো, তোমার নামে জিনার তহমত আসতে পারে, প্রিজিং মামলা হতে পারে, চোরের তহমত লেগে যেতে পারে, ডাকাত লেগে যেতে পারে। এক কথায় কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। বেআইন গরু আসুননি হইতে হইতে বেটা সামনে দিয়ে আমায় ফিসিতে বেরিয়ে গেছি। কথা খানা আছে কি না? বহু লোক আছে ভাবি বাড়িতে নি, বাড়িতে নি ভাববে বাড়ি তুই চিন্তা করো না, তোমার ভাই বাড়িতে না, তোমার ভাই কি বাড়িতে না, দেওয়ার নিশ্চিন্তা মতে ঢুকে পড়ছে। হাজিরিন, এরকম ভাবে বাড়িতে জায়গা করা হয়।
নাউজুবিল্লাহ কন্যা। কারো বাড়িতে বিনা দাওয়াতে প্রবেশ করা জায়েজ? বিনা অনুমতি প্রবেশ করা জায়েজ? নিয়ম হলো বাবাজি, কারো বাড়িতে যাইয়া অনুমতির সালাম নিবেন, সালাম দিবেন। প্রথম বাবাজি বাড়ির অনুমতির সালাম দিবেন, এরপরে যখন বাড়িওয়ালা আপনাকে বলবি বাইসা প্রবেশ করেন, তখন তার সাথে সাক্ষাতের পরে সুন্নত তরিকা সালাম দিবে। একবার বললেন অনুমতি নাই, দুবার বলবেন। দুবার যখন অনুমতি দিল না, তিনবার বলবেন। দিনে নবী বলেন তিনবার দিলেন, আল্লাহ নিজেই বলেন ফিরে যান, আর ঘরে ঢোকার চেষ্টা করবে না, ঘরে ঢোকার চেষ্টা করবে না, ফিরে যাও। আর তিনবারের বেশি বলার দরকার নাই, অনুমতি ছাড়া ঢোকার দরকার নাই। নবী বলেন কারো জানালা দিয়ে উকি ঝুঁকিও মারা জায়েজ নাই, কারো ঘরের দরজা খোলা আছে এই দরজা দিয়ে উকি ঝুঁকি মারাও জায়েজ নাই। উকি ঝুঁকি মারা জায়েজ আছে নি? জানালা উকি মারে, দরজায় সুকি মারে, দোকান থেকে বয়ে খার বউ যায় রে, কথা খানা কয় না নে। আমি দিয়ে একটা করছি রে, যে খরাপ মুখের বউ যে বালা, কথা করা কয় কি না? এই স্বভাব ছাড়তে হবে, এটা গুনার স্বভাব। এগুলা কে স্বভাব? গুনার স্বভাব, কুস্বভাব, জাহান নামে যাওয়ার স্বভাব। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও যুবকেরা, ও তরুণেরা ভালো করে খেয়াল করেন। বাড়ির মধ্যে নবী বলেন, এক যুবক বলে নবীজি আমি ব্যবসা করে গভীর রজনীতে বাড়ি যাই, ব্যবসা করে গভীর রজনীতে বাড়ি যাই গো নবী, আমার বিবির ঘরে অনুমতি লাগবে নাকি প্রবেশ করতে? নবী বলেন রে যুবক, তোমার বিবি তোমাকে চোর মনে করুক, লুচ্চা মনে করুক, ডাকাত মনে করুক, তুমি চাওনি? ইয়া রাসূলুল্লাহ, না না, আমি চাই না আমার বিবি আমাকে চোর মনে করুক, ডাকাত মনে করুক, লুচ্চা মনে করুক, আমার ইজ্জত হানি হোক, আমি চাই না। নবী বলেন নিজের সম্মান রক্ষা করার জন্য বিবির ঘরে যখন প্রবেশ করবা বুঝাইবা আমি স্বামী প্রবেশ করতেছি। আরেক যুবক বলে নবীজি, ওগো মায়ার নবী, আমি আমার মায়ের ঘরে যাব, অনুমতি লাগবে নি? নবী বলেন রে যুবক, তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখো? না ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই না। তুমি হুট করে যদি তোমার মায়ের ঘরের দরজা দিয়ে প্রবেশ করো, তোমার মায়ের কাপড় চোপড় ঠিক না থাকতে পারে, তার দ্বারা তুমি লজ্জায় পড়ে যেতে পারো, তোমার মাও লজ্জায় পড়ে যেতে পারে। মায়ের ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। বাবাজি, সাবালক মেয়ের ঘরে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, সাবালক মেয়ের রুমে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, সাবালক ছেলের রুমে মা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। নাবালক ভাই বোন এক বিছানায় থাকতে পারে, আপন দুই ভাই এক বিছানায় থাকতে পারে, আপন দুই বোন এক বিছানায় থাকতে পারে, আপন ভাই বোন নাবালক থাকলে এক বিছানায় থাকতে পারে, কিন্তু সাবালক আপন ভাই বোন এক খাটে ঘুমানো জায়েজ নাই। আপন ভাই বোন সাবালক এক খাটে ঘুমানো জায়েজ নাই, আলাদা কাঠ নিতে হবে। আপন দুই বোন সাবালক এক খাটে যদিও ঘুমায়, এক বিছানার নিচে ঘুমানো জায়েজ নাই। আপন দুই ভাই সাবালক এক খাটেও যদি ঘুমায়, এক কাপড়ের নিচে ঘুমানো জায়েজ নাই। ইসলাম হারাম করে দিছে। ইসলাম কি হারাম করছে? সাবালক ছেলে মায়ের পাশে ঘুমানো জায়েজ নাই, বা সাবালক মেয়ের পাশে বাবা ঘুমানো জায়েজ নাই। কত সুন্দর ইসলামের বিধান। বাবাজি বাইজিদ বোস্তামি যাইয়া ওই বাড়ির সদর গেটে বললেন, এ বাড়িওয়ালা, বাড়িওয়ালাকে সালাম দিলেন আর বললেন, এ বাড়িতে কে আছো, আমাকে একটু অজুর পানি ব্যবস্থা করে দাও, আমি বাইজিদ অজু বানাবো, আসরের 4 রাকাত নামাজ পড়বো। উনি সদর গেট থেকে সালাম দিলেন। কোন গেট থেকে? সদর। প্রথম সালাম দিলেন, কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই রে। যতটুকু অপেক্ষা করার কথা এতটুকু অপেক্ষা করেছেন। আবার সালাম দিলেন, আবার বাবা অপেক্ষা করলেন, কোনো জবাব নাই। 3 নম্বর বার আবার জবাব সালাম দিলেন,
আর বললেন এখন যদি জবাব না দাও, এখন যদি জবাব না দাও, আর যদি হুজুর পানি না দাও, তুমি পানি না দেওয়ার কারণে আমার তো নামাজের সময় চলে যাবে, আমি কিন্তু তোমারে কাকের মতন জ্বালাই দিব, আমি চাইয়া তোমার বাড়িঘর জ্বালাই দিব। বাড়িঘর কি বাবাজির? এই ঘরের মধ্যে 16 বছরের একজন যুবতী বাস করত। 17 দিন হয়েছে বিবাহ হয়েছে। জোয়ান মেয়ে, স্বামী একজন কাটুরি, কাঠ কাটতে বহু দূর চলে গেছে। স্বামী যাওয়ার সময় একা একা একটা বাড়ি, দরজা বন্ধ করে সদর গেটটা বন্ধ করে দেয়, যেহেতু বিবি একা বাস করে। কি বাস করে? 3 নম্বর বার যখন বাবা অনুমতি চলো, তখন ঘর থেকে মেয়েটা বের হয়ে ওজুর লুটা 1 লোটা পানি দিল আর কইল, বাইজিৎ গুসা দেখা না, মনে করি না এই ঘরে কোনো কাক তাকে আর তুমি জ্বালাই দিবা, এই ঘরে ইনসান তাকে, আল্লাহর বান্দা বান্দি তাকে, মনে করিও না এই ঘরে একটা কাক তাকে তুমি জ্বালাই দিবা, এই ঘরে আল্লাহর বান্দা বান্দি থাকে। মারহাবা কা বাইজিৎ বুস্তামি মনে মনে কয়, 6 মাস আগে কাক জ্বালাইলাম, ইবিডি কেমনে যান, ইবিডি কেমনে যান। বাইরে আমার খেয়াল করে ভালো করে। তখন বাইজিৎ বুস্তামি বললেন, মা কিভাবে জানো রে? আর 3 বার বললাম, কেন তুমি দেরি করলাম? এই প্রশ্ন আমি জানবো। তখন মেয়েটা বলতেছে, যেহেতু আমাকে মা বলেছ, বাবা হইয়া মেয়ের ক্ষতি করতে পারে না, এই হিসাবে আপনাকে বসার সুযোগ করে দিব, কথা বলার সুযোগ করে দিব। ওগো বাইজিৎ, সূর্য কিন্তু ডুবে যাইতেছে, এর আগে নামাজটা পড়ে নাও। এর আগে কি? আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ 4 রাকাত আসরের নামাজ পড়ে নিলেন। বললেন, মারে আমি 6 মাস আগে কাক জ্বালাইছিলাম, তুমি কেমনে জানলা? আর আমি 3 বার ডাক দিলাম, তুমি কেন আমাকে জবাব দিলা না? 3 নম্বর বার অনেক পরে কেন জবাব দিলা? মহিলা ডেকে বলি, ও বাইজিৎ বুস্তামি, আমার স্বামী একজন কাটুরি, কাঠ কাটতে বহুদূর চলে গেছে। বিকাল যখন হয়ে গেছে, বহুদূরে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণা থেকে আমি একটু পানি আনি খাওয়ার জন্য। স্বামী তো আসবি, রাতের বেলা তাকে পানি দিতে হবে, নিজেও পানি খেয়ে জীবন বাঁচাতে হবে। বহুদূর একটা ঝর্ণা থেকে পানি আনার জন্য গিয়েছি আমি, বহুদূর আমার বাড়ি থেকে ঝর্ণায় গিয়েছি। তুমি যখন আমাকে আমার বাড়ির সদর গেট থেকে সালাম দিয়েছ, ওই প্রথম আমি ঝর্ণার গোড়া থেকে তোমার আওয়াজ শুনছি। আর জোরে আগা বাইজিৎ বুস্তামি, ও বাইজিৎ বুস্তামি, আমি কলস ভরে যখন পানি নিয়ে রানা হলাম, দ্বিতীয় সালামটা আমি মধ্যখান থেকে শুনেছি। তৃতীয়বার যখন অনুমতি, আবার যখন অনুমতির সালাম দিল আর পানি চাইলাম, আমার ঘরের কাছে আমি শুনেছি। বাইজিৎ বুস্তামি, আরো দেরি হয়েছে, এখান থেকে 3 মাসের রাস্তা আমার বোনের বাড়ি। আমার বোন চুলার মধ্যে লাকড়ি লাগাইয়া আগুন লাগাই চুলাতে খাবার পাকাবে, আগুন লাগাইয়া পানি আনতে গিয়েছিল দূরে। তখন আমার বোনের ঘরের চুলার আগুনে আগুন লেগে তার পাকের ঘরে আগুন লেগে গেছে, তার পাকের ঘরে আগুন লেগে গেছে গো। ও বাইজিৎ বুস্তামি, তখন আমি ঝর্ণার গোড়ার থেকে 3 মাসের রাস্তা দূর ঘরে আমার বোনের বাড়ি দেখতে পেলাম জ্বলতেছে, কিন্তু মানুষের বাড়ি অ্যাভেলেবেল পানি নাই, হাট পুকুরও নাই, টিউবওয়েলও নাই। তো আগে তো এরকম ছিল না, বহু দূরে কুয়া থাকতো, এক কুয়ার পানি 3 গ্রাম মিলে খাইতো, 4 গ্রাম মিলে খাইতো। মাইলের মাইল বাবা, 3 মাইল 4 মাইল দূর থেকে মানুষ পানি আনতো। বৃষ্টির সময় মানুষ বাজি মাটির কলসের মধ্যে বৃষ্টির পানি মশলজাত করে রাখতো, সারা বছর খাওয়ার জন্য জমা করে রাখতো রে বাবাজি। মহিলা ডেকে বলি, ও বাইজিৎ, ও বাইজিৎ, 3 মাসের দূর আমার বোনের বাড়ি, পাখির চুলার ঘরে যখন আগুন লেগে গেছে, মানুষের ঘরে সামান্য সামান্য পানি, বেশি তো পানি নাই,
সামান্য পানি দ্বারা আগুন নিবে নাই, আর কারো ঘরে কোনো পানি নাই। তখন কি করব? আমি এখান থেকে আমার বোনের বাড়ি 3 মাসের রাস্তা, সেখানে কি ঝর্ণা থেকে পানি দিই নিক্ষেপ করে 3 মাসের রাস্তা দূর আমার বোনের বাড়ি পাকের ঘরে আগুন আমি নিভাইয়া দিছি। আর জোরে বাইজিদ বুস্তামি কয় মারি, মা বিশ্বাস করলাম তুমি 6 মাস আগে আমি দেখ কাক জ্বালাইছি এটা বলতে পারলাম, কিন্তু 3 মাসের রাস্তা দূর তুমি আগুন নিভাইছো, আমি বিশ্বাস করতে পারতেছি না রে, বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহর ওলি যদি বিশ্বাস না হয় 3 মাস হাঁটিয়া অমুক এলাকায় যায় অমুক পাড়ার মধ্যে দেখবা এখনো কোনো ঘর জ্বলে নাই, পাখের ঘরটা জ্বলন্ত ঝুলন্ত আছে। সুবহানাল্লাহ, এখনো পাকের ঘরটা জলে সারকার আছে, কিন্তু পাশের ঘর পুড়ে নাই, মেইন ঘর পুড়ে নাই, শুধু পাকের ঘরটাই জ্বলছে। আল্লাহু আকবার কন্যা বাইজিদ বুস্তামি বলে মারি রে মা, কোন আমল করেছ রে যে আমলের দ্বারা এত বড় ফায়দা হাসিল করেছ, এত বড় আমল করেছ, কোন আমল? শুনে নেন বাইজিদ বুস্তামি জীবনে কোনোদিন বেপরদা হই নাই, কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই। আমার বাবা কোরআনে হাফেজ ছিল, আমাকে কোরআনে হাফেজা বানাইছে, স্বামীর কদর শিখাইছে, আমি স্বামীর হুকুম পালন করি, স্বামীকে আদর করি। আমার স্বামী কাঠ কাটিয়া যখন বাড়ি আসে সারা রাত তার সেবা আমি করি, যা খাইতে চা তা আমি পাকায়া দে। আমার স্বামী আমার জন্য দোয়া করি রে বাইজিদ বুস্তামি, আর আমি বেশি বেশি করে আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, পড়ার কারণে আমার আল্লাহ এত ফজিলত আমাকে দান করছে। বাইজিদ বুস্তামি 3 রাস্তা হাঁটিয়া হাঁটিয়া গেছে, 3 মাসের রাস্তা হাঁটিয়া ওই এলাকা গিয়া দেখে এখনো পাকের ঘর পুরা জ্বলায়া দাঁড়ায় আছে। একটু চিল্লায় বলে মারহাবা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আমল নামায় দুরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার বাড়ির বাবা দিনারি খেয়াল করেন ভালো করে, ওলি হতে হবে বাবা, আমাকেও হতে হবে, আপনাকেও। ওলি হতে গেলে কামেল পাস করা লাগে না, মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না। ওলি হতে গেলে সহি আকীদা লাগে, সহি আমল লাগে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী লাগে। বাবাজি হতে পারো বেশি বেশি করে নেক আমল করবা, আল্লাহর ওলি হয়ে যাবা। আমরা হতে চাই কি না? যেরকম চাই কি না? আমাদের ধর্ম এমন ধর্ম যে ধর্মেতে ওলি হওয়ার সুযোগ আছে। ওলি হওয়ার কি ধর্ম সত্য, তওবা যদি কবুল হয় মাটি ধরবেন, মাটি স্বর্ণ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হুযাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহ একজন আল্লাহর ওলি, বাড়ি হলো আরবে। বাড়ি কি? কিন্তু একসময় উনি ডাকাত ছিলেন। কি ছিলেন? ডাকাত ছিলেন। ও ডাকাতি করত। কি করত? তবে ডাকাতিতে করত, কার বাড়ি কত করছে লেখে রাখতো। কি রাখতো? লেখে রাখতো। এত এখানে অমুকের বাড়ি হতো, অমুকের বাড়ি তত লেখে রাখতো। তবে বাবাজি খেয়াল করে ভালো করে, ওই হুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির এলাকা দিয়ে একটা লোক যাইতেছে বাবা রাতের বেলা স্বর্ণের একটা তলি নিয়ে রওনা করছে।
জঙ্গলের কিনারে যখন গেছে মনে মনে কয় এটা তো হুজাইল ডাকাতের এলাকা, আমার স্বর্ণটা তো নিবে নিবে, আমারও মারবে। এর চেয়ে ভালো জঙ্গলে ডুইকা লোকা রাতটা কাটাইয়া সকালবেলা বাড়ি রওনা হব। জঙ্গলে যখন ঢুকছে দেখে বাবা আবা পরিধান অবস্থায় এক লোক পাগড়ি পরিধান নামাজের বিছানা নিয়ে দাঁড়াইয়া আল্লাহু আকবার নামাজ পড়তেছে। ওই প্রতীক লোকটা মনে মনে কয় যদিও ডাকাতের এলাকা, এই এলাকায় একজন আল্লাহওয়ালার এলাকা, এখানে রাতের বেলা ওই আল্লাহওয়ালা নামাজ পড়তেছে, রাতটা তার কাছে কাটাই দিই, রাতটা কি তার কাছে কাটাই দিই। এগিয়ে বইসে দাঁড়ো, মনে মনে কর স্বর্ণের টাকা স্বর্ণের তলে আমার কাছে থাকলে ডাকাত তো আমার মাইরা নিতে পারে। এই লোকটা স্থানীয়, তারে ধরবে না, তার কাছে আমানত রাখে। তার কাছে কি রাখি? আমানত রাখি। এগুলো উস্তাদ রাখতাস না। উনি ইশারাতে দেখাইছে নামাজের বিছানার কোনায় রাইখা দাও। নামাজের বিছানা কোনা কি রাইখা দিয়া রাত কাটাইতেছে। ভোর যখন হয়ে গেল বাবাজি, রাতের শেষ ভাগ যখন হয়ে গেল, দেখতেছে লোকটা প্রতীক ওই যে পাগড়ি আবা পরিধান অবস্থায় নামাজের বিছানায় দাঁড়াইয়া সারা রাত নামাজ পড়েছে। তার কাছে মানুষ স্বর্ণের তলি রাখতেছে, টাকার তলি, হীরার তলি, সম্পদ ডাকাতরা চুরি করে করে তার কাছে মাল জমা করতেছে। মনে মনে করে সর্বনাশ, ভাবছিলাম লোকটা বুঝি আল্লাহওয়ালা, এখন দেখি ডাকাতের সর্দার। এখন দেখি ডাকাতের সর্দার বেড়ে ধরা সারা রাতে চুরির মালটি হাজির করে। ভয়তে তর তর করে খাবে, ভয়তে তর তর করে খাবে বাবা। মনে মনে কো জীবন বাঁচায়া বাগে আমার তো মেরে ফেলবে হুজাইল ইবনে আয়াজ। সে ডাকাতের সর্দার 2-3 কদম সামনে গেছে, মনে মনে কয় স্বর্ণের তরিটা চাইলে মনে হয় দাঁড়াইল, কইলে মনে হয় দিয়ে দিত। এখন পিছায় আর আগুয়ায়, সামনে যায় আবার পিছে যায়, আবার মারে ওরে ভয় পায়। কাছে আসে এক উস্তাদ, রাতের বেলা আপনার কাছে আমি একটা স্বর্ণের তুলি আমানত রেখেছিলাম। হুজাইল ইবনে আয়াজ হাত দিয়ে ইশারা করে যেখানে ছিল এখান থেকে নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। উনি কয় আমি তো তোমারটা ধরি নাই, তুমি নিয়ে যাও যেখানে রাখছো। এমন মনে আমার কয়ে পরীক্ষা করে না, মাইরা নি ভালায় ছায়ার দরে আর কাফে নিচে। ডাকাতরা সে বলতেছে ওস্তাদ, ও ওস্তাদ, রাতের বেলা কত জায়গা থেকে চুরি করে করে মাল জমা করেছে, আপনার কাছে মাল রাখিয়া নিয়ে যায়, এটা হতে পারে না, এটা কেমন কথা? স্বর্ণের তলি আপনার কাছে ধরা দিয়েছে, আপনি দিয়ে দেন, আর আমরা চুরি করে করে আপনাকে বড় বাট দেই, কারণ কি? হুজাইল ইবনে আয়াজ কয় শুনুরি, আমি যখন ডাকাতি করি পাঞ্জাবি পাগড়ি খুলে জুব্বা খুলে আমি ডাকাতি করি, নবীর সুন্নত পাঞ্জাবি আমার দেহে থাকে না, মাথায় কোনো পাগড়ি থাকে না, টুপি থাকে না রে, তখন আমি ডাকাতি করি। আজকে লোকটা যখন আমার কাছে আসছি, ভাবছি আমার যখন দাঁড় দেখছি পাঞ্জাবি পরানো পাগড়ি পরানো, ভেবেছি লোকটা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি বলে আমানত রাখছি। আমি যদি খেয়ানত করি কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহওয়ালাকে বিশ্বাস করবে না, দাড়ি টুপি দেখলে মানুষ চুর মনে করবে। এই জন্য নবীর সুন্নতের ইজ্জত রক্ষা করতে আমি তার মাল ফেরত দিছি। আল্লাহ বলেন রে ফেরেশতা, ও ফেরেশতারা, আমার হুজাইল ইবনে আয়াজের নামটা হেদায়েতের দপ্তরে উঠাইয়া দাও। আর জোরে বাবাজি, চুরি করিয়া রাত তো ঘুমায় নাই, ডাকাতি করিয়া যাইতেছে, শুনে এক কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে। কারি সাহেবের তেলাওয়াত শুনিয়ে দিল নরম। নবী বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাত যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, মৌতের চিন্তা গুনাহ থেকে বাঁচায় দিবে, আর কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায় দিবে, ঈমান বাড়ায় দেয়। ওই কারি সাহেব আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি,
তখন বাবা হুজাইল ইবনে আয়াদ ওই কারি সাহেবের ঘরের দরজা ডাক দিছে, দরজা খোলো। উনি কে? আমি হুজাইল। উনি কো বাবা দর ভাঙ্গো না, দরজা ভেঙ্গো না, আমি খুলে দিতেছি। ডাকাত তো কতাল ঢাইস বালানা। বাবাজি কারি সাহেব কইতেছে বাবা দরজা ভাঙ্গো না, আমি খুলে দিতেছি। দরজা খুলে দিছে, চকচকা রঙ্গানো তরবারি হাতে, চোখ লাল হয়ে আছে। বলতেছে কারি সাহেব আগে যে তেলাওয়াত করছো সেটা আমারে আবার শোনাও। কারি সাহেব মনে মনে আরবের মানুষ, ডাকাত হলো, আরবি ভালো বুঝে, মনে হয় আমি কোনো ভুল করেছি, এখন আমারে শেষ করে দিব। কারি সাহেব তেলাওয়াত করুন। কারি সাহেব তেলাওয়াত করতেছি আর ডরে ভয়েতে তরতর করে কম্পন শুরু হয়েছে, কাঁপতেছে। আর কারি সাহেব এমনি একটু উঁচু হয়ে তাকাইতেছে, দেখে হুজাইল ইবনে আয়াদ রাগ করে নাই, চোখে পানি গড় গড় করে পড়তেছে। নাকি আমলে কারি সাহেব, ও কারি সাহেব, জীবনে বহু অন্যায় করেছি, বহু চুরি করেছি, ডাকাতি করেছি, আর করব না। তুমি আমারে তওবা করে দাও, আমি খাঁটি মুমিন হতে চাই। সাথে সাথে তওবা করে দিলেন। উনি বাবা লিস্ট করতেন কার বাড়ি থেকে কত টাকা আনতেন, সব মাল, চুরির মাল ফেরত দিতেছেন। দিতে দিতে এক ইহুদির বাড়িও চুরি করেছিলেন। ইহুদির বাড়ি গিয়েছেন, ইহুদি বলতেছে, ইহুদির বাড়ি যায় বলতেছে ভাই আমি ভালো হয়ে গেছি, অমুক দিন তোমার বাড়ি আমি চুরি করেছিলাম, মাল ফেরত দিতে আসছি। ইহুদি মনে মনে কয় সুরায় আবার মাল ফেরত দেয়, মনে হয় আর কোনো দান্দা করতে আইছে। ঠিক কিনা বলেন? আপনার বাড়ি যে কোনো ডাকাত দিয়া কয় ভাই সাহেব ইসলাম ভাই একদিন এক মাল নিতাম গা, ফেরত দিতে আসি। আপনি মনে মনে কুমের ফেরত দিতে আইসে কোনো গাতা করতো, কথা কয় এত দান্দা করতে আইসে রে, কোন দিকে দ্বার ভাঙতো। বাবা ফেরত দেওয়া লাগতো না, যা যা তাড়াতাড়ি যা, মানে দূর করবো, কথা কন ঠিক কিনা? উনিও কইতেছে বাবা ফেরত লাগতো না, যাও গা, বুঝছি তুমি কি তওবা করছো, সুর আবার ভালো হয়। তখন উনি কয় না সত্যি আমি তওবা করছি, সত্যি আমি তওবা করছি। ঠিক ইহুদি বলে আরে হুজাইল দাঁড়াও। তখন বাবাজি একটা ব্যাগ ভর্তি মাটি ভরেছে, একটা ব্যাগের মৃত্যু আনিয়া হুজাইল তুমি ব্যাগের মধ্যে দরিয়া কসম কে তুমি তওবা করছো? উনি দরিয়া কহা আমি তওবা করছি। ওই ব্যাগটা কুলিয়া ইহুদি কয় হে হুজাইল, হ্যাঁ সত্যি তুমি তওবা করেছো, আমার আল্লাহ তোমার তওবা করে কবুল করেছে। কেমনে বুঝলা? আমাদের কিতাব পড়তে পেয়েছি যে ধর্ম সত্য, ওই সত্য ধর্মের ব্যক্তি যখন তওবা করে তার তওবা কবুল হলে সে যদি মাটির মধ্যে ধরে স্বর্ণ হয়ে যায়। ওই দেখে হুজাইল ইবনে আয়াজ ওই ব্যাগের ভিতরে মাটি ভরেছিলাম, দেখ চকচকা রঙ্গানো স্বর্ণ হয়ে গেছে। আর জোরে বলি ওনার বাবা দুইটা মেয়ে বাবাজি মাল ফেরত দিতে দিতে গরিব হয়ে গেছে রে। বিবি মরণের সময় যখন হয়ে গেল ওনার, বিবি ডেকে বলে স্বামী সব মাল ফেরত দিয়ে দিয়েছেন, মেয়ে দুইটা উপযুক্ত, বিয়ে কেমনে দিব রে? তখন হুজাইল ইবনে আয়াজ বলে বিবি রে, যতদিন বাবা বেঁচে থাকে মেয়ের গার্জেন, বাবা তাকে সন্তানের গার্জেন। আল্লাহ আমার বান্দা যখন মরে যায় তার সন্তানের গার্জেন আমি আল্লাহ নিজে হয়ে যাই। আর জোরে আরে বিবি, আমার আল্লাহ আমার মেয়েদের গার্জেন হয়ে যাবে, তবে আমি যখন মরে যাব, মেয়েরা যখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে যাবে, তুমি আমার মেয়েদেরকে নিয়ে কাবাগরের পাশে জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে, জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে ঢুকে আল্লাহর কাছে মোনাজাত করবা, দোয়া করবা, কান্না করবা। জাবালে আবু কুবাইস পাহাড় হলো কাবাগরের পাশে বর্তমান বাদশা যে বাড়ি বানাইছে, পাহাড় কাটিয়া বর্তমান বাদশাজি বাড়ি বানাইছে উপরে, এটা পাহাড় কেটেছে, এটা জাবালে আবু কুবাইস পাহাড়। জেনে রাখেন এই কুলাউড়ার থানার মুসলিম জনতা জানে রাখো, পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবালে আবু কুবাইস পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি?
জাবালে আবু কুবাইস, কাবাগরের পাশে। বর্তমান বাদশাহ পাহাড় কেটে বাড়ি বানাইছে, ওই সময় পাহাড় ছিল। উনি বললেন, বিবি রে, বিবি, ওই পাহাড়ের মধ্যে আমার দুটা মেয়েকে নিয়ে তুমি দোয়া মোনাজাত করবা, আমার আল্লাহ আমার মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিবে। ঠিকই তাদের মা মেয়েকে নিয়ে জঙ্গলে যখন ওই পাহাড়ে কান্না করতেছি, তৎকালীন যিনি বাদশাহ ছিলেন উনি যাইয়া বলেন, মা কাঁদো কেন? দুইটা মেয়ে আমার স্বামী ওসিয়ত করেছে আমি যেন পাহাড়ে কান্না করি, আমার আল্লাহ মেয়ের ব্যবস্থা করবে, মেয়ের বিয়ের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তখন বলতেছি ওই বাদশাহ মেয়েকে বলি, আমার দুইটা ছেলে আছি, বিয়ের উপযুক্ত আপনার দুইটা মেয়ে, যাও চিন্তা নাই, তোমার দুইটা মেয়েরে আমার দুইটা ছেলের বউ বানায় দিছি। আরো জোরে ক। তাহলে আল্লাহর অলিগণ যারা হলি হয়েছেন তারা আল্লাহর উপর ভরসা করছে। অতীতে আপনার রেকর্ড খারাপ থাকতে পারে, কিন্তু ভালো হওয়ার আপনার সুযোগ আছে। ভালো হওয়ার কি, অলি যারা হয় তাদের নিয়ত, তাদের ইমান মজবুত হয়ে যায়। ইমান কি মজবুত হয়ে যায়। আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেল্লিবি রহমতুল্লাহ আলাইহি, ওনার মায়ের সাথে ছোটকালে হজে গিয়েছিলেন নৌপথে। কি পথে? নৌপথে। আসার সময় ঝড় তুফান শুরু হয়েছে, ঝড় তুফান শুরু হয়েছে, সবাই কান্না করে, কিন্তু উনি কান্না করতেছে না। উনি কি করতেছে না? কখন ঝড় তুফান শেষ হলো, ওনার মাও নিজে কান্নায় ভেঙে পড়ছেন, চিন্তিত হলেন, কিন্তু উনি চিন্তিত হলেন না। তখন ওনার মা বলল, বাবা তুমি চিন্তিত হলে না, এত ঝড় তুফান আসলো। হযরত আলা হযরত বললেন, নবীজি বলেছেন দোয়া করার জন্য, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গাফুর। দোয়া আছে না? বলেছেন, নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়া পড়ে গাড়িতে উঠবে, যানবাহনে উঠবে, তার যানবাহন অ্যাক্সিডেন্ট হবে না। যানবাহন কি অ্যাক্সিডেন্ট? দোয়া পড়ে উঠলে কি অ্যাক্সিডেন্ট হবে না? মাগো আমি তো ওঠার সময় নবীর দোয়া, যে শিখানো দোয়া আমি পরে উঠেছি, নবী কইছে অ্যাক্সিডেন্ট হবে না, হবে না। কত বড় নবীর হাদিসের প্রতি ঈমান, কত বড় বিশ্বাস, কতক্ষণ ঠিক কিনা? আমরা সেই বিশ্বাস রাখতে চাই কিনা? ওলি আল্লাহ যারা হয়েছেন তাদের প্রতি থাকতে চাই কিনা? ওলি যারা হয়েছেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। 4 প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তাদের কবরে মুনকার নাকি আসে না। এজন্য ওলি আল্লাহ যারা হয়েছেন তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের পথে মতে আমরা থাকবো। তাই রাজি আছি তো? আপনি কোন লোহা দিয়া লোহা পিটাইলে লোহা কি স্বর্ণ হইব না লোহা আরো মজবুত হইব? লোহা মজবুত হয়। লোহা কামারের দোকানেতে লোহা পিটাই দেখছেন নি? আমি দেখছি, দুইজন মারে, লোহায় কয় যেই সেই, যেই সেই, কথা কয়। লোহা কি কয়? যেই সেই, হেমদে একটা মারে, হেমদে একটা মারে। তখন লোহায় কয়, তুমি যতই পিটা আমারে, আমি লোহা লোহা হই, আরো মজবুত হব। পিটাইলে লোহা কি হয়? মজবুত হয়। তার মানে খারাপ মানুষ, খারাপ মানুষের কাছে গেলে ভালো হওয়ার সম্ভাবনা নাই, এটা আরো খারাপ হয়। লোহা দিয়া লোহা পিটাইলে যেমন লোহা আরো মজবুত হয়, ঠিক খারাপের কাছে গেলে আরো খারাপ হয়। খারাপ ভালোর কাছে গেলে ভালো হবে। ভালোর কাছে গেলে কি রোগ হয়েছে কলবে, পিটে পিটে লাভ হইব? একবার রেল স্টেশন উষ্টা খাইয়া পাও খসকে মস্কে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মেডিসিন দিছে, বলছে যে জায়গা ব্যথা পাইছো এই জায়গা লাগাইবা 3 বার। 1 সপ্তাহ ব্যথা ভালো হয়েছে না। কও ডাক্তার কি মলম দিলে বেটা ভালো হইলো? ডাক্তার কো লাগাইছো না? যে কষ্ট করে গিয়া লাগাইছি। কই লাগাইছো? কই স্টেশনে শিকো লাগাইছি। কই লাগাইছে? স্টেশনের শিকো। আপনি এখন পাও ব্যথা পাইছি, শিকো উষ্টা খেয়ে পাও মলম না লাগে, স্টেশনের মলম শিকো মলম লাগে, পাও ভালো হইব? কেমন কিন্তু ভালো হইব? ঠিক কলবে রোগ হয়েছে, পিটে পিটে লাভ হবে না। এই কলবের চিকিৎসক আল্লাহওয়ালার সান্নিধ্যে ওলি আল্লাহর কাছে যেতে হবে। আমরা শাহজালালের দেশের মানুষ, শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর কাছে আমরা রেনি, ওনার কাছে কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা যেতে হয়, যে আমাদের কাছে পাওনা আছে তার অবদান স্বীকার করতে হয়, তার কাছে জিয়ারত করতে হয়, তার শুকরিয়া আদায় করতে হয়। এই জন্য অলি আল্লাহকে ভুলে গেলে হবে না। অলি আল্লাহর বিরুদ্ধে ফেরাউন মার্কার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমরা অলি আল্লাহর পথে মতে আছি, থাকবো। আমাদের
পূর্বপুরুষগণ ছিলেন, আমরাও আছি, ভবিষ্যতে আমাদের বংশধর যেন আল্লাহ রাখে, কোন আমিন।